এই যে এই পাশে একটু দেখাও, দর্শকদের দেখাও। এই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা, বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া এবং উঠানে দাঁড়িয়ে আছি। এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি। এই রাস্তাটা যে দেখছেন, এই রাস্তাটাই হচ্ছে ভারতের একটি খোলামেলা রাস্তা। জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি, এ হচ্ছে সীমান্ত পিলার। আর ওই বাড়িটা থেকে বন্ধুরা, আমি এখন এমনই একটা স্থানে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী একটা গ্রাম। আমার হাতের ডাইন সাইডেই হচ্ছে ভারত সীমান্ত। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, আপনারা দেখতে পারবেন এই দিকটাতে কিন্তু ভারত সীমান্ত, আর আমার হাতের এই পাশেও কিন্তু ভারত সীমান্ত। অর্থাৎ আমি এমনই একটা স্থানে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এই সীমান্তবর্তী গ্রামটা এমনই একটা গ্রাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিন্ন ধরনের একটি সীমান্ত দেখাতে যাচ্ছি, তাই ভিডিওটার শেষ অবধি আপনারা আমার সাথে থাকবেন। এই রাস্তার শেষ প্রান্তও কিন্তু ভারত সীমান্ত। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সীমান্তটা ঘুরে ঘুরে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সীমান্ত দেখিয়েছিলাম, যেখানে ছিল না কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছিল শুধু সীমান্ত পিলার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে সীমান্ত পিলারও যেমন রয়েছে, তেমন কাঁটাতারের বেড়াও কিন্তু রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের এই সীমান্তটা ঘুরে ঘুরে দেখানো যাক। আমি এমনই একটি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি। আর এই বাড়ির চারদিকেই কিন্তু হচ্ছে ভারত সীমান্ত। আর এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি। তো আসুন আপনাদেরকে সীমান্ত পিলার এবং ভারতের যে কাঁটাতারের বেড়াটা আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এই পাশে একটু দেখাও, দর্শকদের দেখাও। এই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা, বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া এবং ভারতের যে বিএসএফরা থাকে তাদের একটা টহল দেওয়ার রুমও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। আর সব থেকে ভালো লেগেছিল যে কাঁটাতারের বেড়ার ভিতরে যে মানুষগুলো চলাফেরা করছিল, ওই দৃশ্যটা এই বাংলাদেশের বাড়ির উঠান থেকেই দেখা যাচ্ছিল। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি দুইটি দেশের জিরো পয়েন্টে। এই দিকটাতেই কিন্তু হচ্ছে ভারত সীমান্ত, আর এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সীমান্ত দেখিয়েছি, যেটা কিনা খোলামেলা সীমান্ত। তবে এটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত না, এখানে কাঁটাতারের বেড়াও রয়েছে এবং ভারতের যে বিএসএফরা আছে তারা পাহারা দেওয়ার টঙও কিন্তু এই বাংলাদেশের বাড়ির উঠান থেকেই দেখা যাচ্ছিল। অর্থাৎ বলা যায় দুইটি দেশের একটি গ্রাম। এই গ্রাম থেকেই ভারতের গ্রামটাও কিন্তু দেখা যাচ্ছিল। এই বাড়িটাই হচ্ছে এমন একটি বাড়ি যেটি কিনা বাংলাদেশের শেষ একটা বাড়ি। আর এই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, তবে এই সামন দিকটাতেই হচ্ছে ভারত সীমান্ত। অর্থাৎ বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছিল। আর আমি কিন্তু দুইটি দেশের জিরো পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আপনাদেরকে এই ভারত সীমান্তটা দেখানোর চেষ্টা করছিলাম। বন্ধুরা, বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা রয়েছে, আর এই দিকে কিন্তু ভারতের সীমান্ত, তবে নেই কোনো কাঁটাতারের বেড়া। আর এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি। এই দিকটাতেও বাংলাদেশের গ্রাম এবং এই সামন দিকটাতেই হচ্ছে ভারতের গ্রাম। এই দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও বিএসএফদের একটি টং এই বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম। আর এইখান দিয়ে একটি রাস্তাও ছিল, যে রাস্তা দিয়ে ভারতের মানুষগুলো চলাচল করছিল। আর এই বাড়ির উঠান থেকেই এই সীমান্তটা দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, আমি একটু আগে বলেছিলাম যে আপনাদেরকে একটা অদ্ভুত সীমান্ত দেখাবো। তো আপনারা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই হচ্ছে ভারতের একটি খোলামেলা রাস্তা। রাস্তার দুই পাশেই কিন্তু বাংলাদেশ সীমান্ত। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশেই কিন্তু এই যে এই গ্রাম থেকে আসলাম আমি, এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। আর এই বাড়িগুলি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। আর এই সামনেই কিন্তু ভারতের এই যে গাড়িগুলো কিন্তু চলতেছে। এই যে দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা ব্রিজ রয়েছে। এটা হচ্ছে এমনই একটি জায়গা, শুধুমাত্র রাস্তাটাই হচ্ছে ভারত সীমান্ত, ওই পাশেও কিন্তু আমাদের বাংলাদেশ। আর আমিও এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে। তো বন্ধুরা, এই খোলা মাঠগুলো যে দেখছেন, এই মাঠের কিন্তু বাংলাদেশের মানুষেরাই চাষাবাদ করে। এই পাশে কিন্তু হচ্ছে ভারত সীমান্ত। আর এই সীমান্তটা
খোলামেলা একটা সীমান্ত। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আরো একটু কাছের থেকে এই সীমান্ত যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দেখাবো। আর আপনারা জানেন কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলার গুলো থাকে, এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, সেই জন্যই কিন্তু শুধু 22 গজ বলা হয় এই রাস্তাটি। বন্ধুরা, কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু অদ্ভুত সীমান্ত রয়েছে যে সীমান্ত গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই রাস্তাটাই শুধু হচ্ছে ভারত সীমান্ত এবং দুই দিকেই বাংলাদেশের গ্রাম, এবং এইখান থেকেও ভারতের টোটোগুলো যে চলাচল করছে এই বাংলাদেশের ভূখণ্ড থেকে, এবং মানুষও হেঁটে হেঁটে যাচ্ছিল, যেটি কিনা বাংলাদেশের ভূখণ্ড থেকে দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, এই সীমান্তগুলোতে ভারতের বিএসএফরা খুবই নজরদারিতে রাখে। দেখুন বন্ধুরা, এখানে একটা ব্রিজও দেখা যাচ্ছিল। আমি জানি না আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আমি কিন্তু দুইটি দেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। এ হচ্ছে সীমান্ত পিলার, আর ওই বাড়িটা থেকেই আমি আসলাম। ওই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি, আর এই দিকটাই হচ্ছে ভারত সীমান্ত। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।